يغفر لي أمري ثاني يفقه قولي আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া, আল্লাহ সুস্থতার সাথে কোরআন ক্লাসের জন্য কবুল করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম পেশ করি রাসূলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা কোথা থেকে শুরু করব ইনশাআল্লাহ? স্যার দার্স 2 এর 21 নাম্বার পাঠ থেকে, সরি 19 নাম্বার কথোপকথন থেকে। দার্স 2 19 নাম্বার। স্যার আপনি পারমিশন দিলে শুরু করার আগে আমি সবাইকে একটা গুড নিউজ শেয়ার করতে চাই। অফ কোর্স। সবাইকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আয়েশা বিনতে জিয়া। আমি এবার এসএসসি পরীক্ষা দিয়েছি এবং আজকে আমাদের রেজাল্ট দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমার সব সাবজেক্টে A+ আসছে এবং মানে মোট গোল্ডেন এসেছে আমার। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই ভালো সংবাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে সবার কাছে- কামিয়াব করুক। জি, সবার কাছে দোয়া চাই এরপরে যেন আরো ভালো করতে পারি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে কামিয়াব করুক। আমিন। কোথায় তুমি এটা কোথা থেকে করেছো? মানে ঢাকায়? জি, ঢাকা বোর্ডে আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, ভালো, অনেক খুশি হলাম। জি, জাযাকাল্লাহ খাইর। খুবই আলহামদুলিল্লাহ। ভালো লাগলো। ওস্তাদ জি, হ্যাঁ, এবার জি। A+ পাওয়া মানে একটা পারফেক্ট A+, মানে অনেক ভালো রেজাল্ট করছে। জি। ওস্তাদ জি, আমি তো ওস্তাদ জি একটু বাইরে ছিলাম ওস্তাদ জি, আমি আপনার সাথে যোগাযোগ করতে পারিনি টাইমের উল্টাপাল্টার মধ্যে, কিন্তু আমি তো অনেক পিছু পড়ে গেছি ওস্তাদ জি, আমি কি করব? দুটো রাস্তা, একটা হলো এটা মানে পিছনটা পড়াশোনা করে কভার করে ফেলা, এই ব্যাচের সঙ্গে কন্টিনিউ করা। 2 নম্বর হলো যদি পিছনটা কভার করতে না পারি, এবার যেখানে আছে এখান থেকে চলতে থাকা, আবার পিছনের ব্যাচের সাথে এটা ওভারকাম করা আর কি। দুটো রাস্তা আচ্ছা ঠিক আছে ওস্তাদ জি। ইনশাআল্লাহ। তাহলে আমরা আবারও আয়েশাকে ধন্যবাদ এবং কংগ্রাচুলেট করে আমরা সামনে আগাই। জি, ইনশাআল্লাহ। আমরা 19 নাম্বার থেকে শুরু করি। জি, শুরু করব 19 নাম্বার। আল ফাতায়াতু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। যুবতীরা, ও জি, রিডিং। যুবতীরা, জি, অর্থটা করো। আপনার উপর শান্তি, আল্লাহর আপনার রহমত উপর শান্তি এবং আল্লাহর রহমত এবং বরকত বর্ষিত হোক। মাশাআল্লাহ। আপনাদের আছে এখানে আসলে আসসালামু আলাইকুম। আপনার না, যখন নাকি বহুবচন আপনাদের, আসসালামু আপনাদের, আলাইকুম, আপনাদের উপর জি আল্লাহ আপনাদের, রহমতুল্লাহি এবং আল্লাহর রহমত ওয়া বারাকাতুহু এবং তার বরকত বর্ষিত হোক। তারপরে জাইনাব ওয়া জয়নাব আলাইকুমুস সালাম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াবারাকাতু, অর্থাৎ আপনাদের উপরও এবং শান্তি আপনাদের উপরও শান্তি বর্ষিত হোক। এবং আল্লাহর রহমত এবং বরকত বর্ষিত হোক। মান আনতুন্না ইয়া মান আখাওয়াতু, ইয়া আখাওয়াতু। তোমরা অর্থ কারা হে বোনেরা। হে বোনেরা। মাশাআল্লাহ। তারপরে আহদুহুন্না, তাদের একজন। নাহনু বানাতু শাইখি আব্বাসিন, আমরা এটা আহদু না নিচে যে হামজা আছে, ইহদা হুন্না, তাদের একজন। ইহদাহুন্না, ইহদা হুন্না, জি, তাদের একজন। নাহনু বানাতু বানাতু শাইখি আব্বাসিন, আমরা শাইখ আব্বাসের মেয়ে। মাশাআল্লাহ। তারপরে জাইনাব জাওয়াবুন, আহলান 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 ওয়া সাহলান ওয়া মারহাবান,
স্বাগতম। স্বাগতম। মাশাআল্লাহ। তারপর উম্মুকুন্না উস্তাজাতি। উস্তাজাতি। মাশাআল্লাহ। তোমাদের মা আমার শিক্ষিকা। ওকে। কাইফা হালুহা, তিনি কেমন আছেন? উনি কেমন আছেন? ওকে। হুজুর আমাকে তারপরে এই যে হা শব্দটা বর্ণটা কিভাবে আসছে আমাকে একটু একটু ব্যাখ্যা করতেন যদি হুজুর। কোনটা যে কাইফা হালুহা, আমরা জি আগে বলতাম কাইফা হালুকা, মানে জি এখন দেখতেছি এটা কাইফা হালুহা। আমরা এই হাল শব্দটা বাংলায় ব্যবহার করতে পারবো না, তো ওদের হাল হকিকত কেমন অবস্থা। হাল মানে অবস্থা। এখন হাল শব্দটার সাথে আমরা চাইলে সবগুলো দমির যুক্ত করতে পারি। আমরা যে যুক্ত দমির গুলো শিখেছি বুক 1 দ্যাটস 8 এ, হালুহু, হালুহুমা, হালুহুম, হালুহা, হালুহুমা, হালুহুন্না, হালুকা, হালুকুমা, হালুকুম, হালুকি, হালুকুমা, হালুকুন্না, হালি, হালুনা। তাহলে যেহেতু যদি বলি তোমার অবস্থা কেমন, তখন মানে কাইফা হালুকা। কোন মেয়েকে যদি বলি তোমার অবস্থা কেমন, কাইফা হালুকি। কিন্তু আমরা থার্ড পারসন কারো কথা জানতে চাই, তার অবস্থা কেমন, মানে সে কেমন আছে, তখন কাইফা হালুহা, তিনি কেমন আছেন। এখানে তার শব্দটা তিনি তিনি হয়ে যাবে, মানে জি মিলানোর জন্য। জি। তারপরে ইহদাহুন্না, ইহদাহুন্না, তাদের অর্থ একজন। মাশাআল্লাহ। তারপর হিয়া বিখাইরিন বিখাইরি ওয়াল্লাহিল্লাহি আলহামদুলিল্লাহি। আলহামদুলিল্লাহি। ইয়াবি খয়রিন, তিনি ভালো আছেন। খাইরিন হবে। হ্যাঁ, খয়রিন হবে। একটা তো হারাক হওয়ার কোনো কারণ নেই, আলিফ লাম তো নেই। জি। তাহলে হিয়াবি খয়রিন, তিনি ভালো আছেন। আলহামদুলিল্লাহি, এবং সকল আল্লাহর প্রশংসা সমস্ত আল্লাহর জন্য। প্রশংসা আল্লাহর জন্য। জি। সমস্ত তারপরে প্রশংসা আল্লাহর, না উস্তাজি? জি। তারপরে জানাবু জয়নাব, আইনা হিয়া আল আনা, আনা, আইনা হিয়া আল আনা, তিনি এখন কোথায়? তিনি এখন কোথায়। আমরা চাইলে যে আল আনার শুরুতে হামজাতুল ওয়াসল আছে, এই শব্দটা মিলিয়ে করতে পারি। আনা, আল আনা, তিনি এখন কোথায়। তারপরে ইহদাহুন্না, তাদের একজন। হিয়াল আনা ফির রিয়াদি, তিনি এখন রিয়াদে। মাশাআল্লাহ। তারপরে জাইনাব, জাইনাবু, মাতা জাইনাব, জাহাবাত, তিনি কবে মাতা গিয়েছেন? জাহাবাত, তিনি কখন জাহাবাত, গিয়েছেন? তিনি কখন গিয়েছেন। আমরা ভার্বের 14 রূপ দেখেছিলাম, মনে আছে সবার? জি। এই যে আমরা হাতের সাথে ভার্বের 14 রূপের চর্চা কি আপনারা প্রতিদিন এক একটা ভার্ব দিয়ে করেন? জি না। আমরা এই যে চর্চাটা আপনাদের করিয়েছিলাম নিচের, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি যত অভ্যস্ত হতে পারবেন বক্তৃ আপনাদের তত সহজ মনে হবে। জি। জাহাবা, জাহাবা, জাহাবু, জাহাবাত, এই যে এখন যে ভার্বটা আসছে জাহাবাত, ওখানে ছিল মাতা জাহাবাত, তিনি কখন গিয়েছেন। তিনি যেহেতু জি। মহিলা, এই জন্য সেকেন্ড ফিঙ্গার হয়েছে। এরপরে জাহাবাতা, জাহাবনা, থার্ড ফিঙ্গার জাহাবতা, জাহাবতুমা, জাহাবতুম, ফোর্থ ফিঙ্গার জাহাবতি, জাহাবতুমা, জাহাবতুন্না, ফিফথ ফিঙ্গার জাহাবতু, জাহাবনা। মানে এক একটা ভাবকে রিপ্লেস করে করে আপনারা চর্চা করবেন ইনশাআল্লাহ।
তাহলে এখন আবার আমরা আগের জায়গায় চলে যাই। তাহলে মাতা জাহাবাত তিনি কখন গিয়েছেন, তারপরে জাহাবাত কবলা তারা কথাটা উসবুইন। বলছে ইহদাহুন্না, তাদের একজন বলছে আর কি। জি স্যার। জি, জাহাবাত মানে হলো তিনি গিয়েছেন কবলা উসবুইন। 1 সপ্তাহ আগে। মাশাআল্লাহ। আমরা সবসময় পার্ট পার্ট মিনিং করার চেষ্টা করতেছেন, বেশি ক্লিয়ার হবে। তারপরে জাইনাব মান মান হাজ জাহাবা জাহাবা মাআহা অর্থ কে কে গিয়েছে, গিয়েছে মান জাহাবা কে গিয়েছে, মা তার সাথে। তার সাথে। জি, আলহামদুলিল্লাহ। দেখুন তো ঠিক আছে কিনা। ওকে, তারপরে ইহদাহুন্না তাদের একজন, ওকে, জাহাবা মাআহা আখওয়ানা ইব্রাহিম মাশাআল্লাহ। তার সাথে গিয়েছে আমাদের ভাই ইব্রাহিম। তো এটা আখাওয়ানা না আখুনা কোনটা হবে? আকুনা, আখুনা জাহাবা গিয়েছে মা তার সাথে, আকুনা আমাদের ভাই ইব্রাহিম। ওস্তাদ এটাকে এখানে এরকম বোঝায় যে হামজাটা যদি নিচে যায় তাহলে জের হবে, উপরে গেলে জবর হবে, এরকম হয়? এরকম কি কিছু? না, সমস্যা তো সেখানে, ওটা ঠিক আছে, এটা জবর হবে। কিন্তু এই শব্দটা হলো আখু, আখু থেকে আকুনা। বুঝছেন? জি, আর এই যে আখু আর ইব্রাহিম, এই দুটো শব্দের মধ্যে সম্পর্কটা কি? এটা কিন্তু এক প্রকার মুদ্দাল বাদাল। আমরা বুকন একটা মুদ্দাল বাদাল শিখেছি, হাজা হাজি জালিকা তিলকার পরে আল যুক্ত শব্দ আসে, সেটা বাদাল। আর তখন হাজা হাজি জালিকা তিলকা হলো মুদ্দাল, একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি হলো দুটো শব্দ যদি একই ব্যক্তিকে নির্দেশ করে, তাহলে প্রথমটা মুদ্দাল, পরেরটা বাদাল। এখানে যিনি ভাই তিনি ইব্রাহিম নাকি, এই দুটো শব্দ কি একই ব্যক্তিকে নির্দেশ করতেছে না? জি স্যার। জি। এই জন্য আখুটা হলো মুবদাল, ইব্রাহিমও হলো বাদাল। এই জন্য ইব্রাহিমও মানসুব হয়ে মানে মারফু হয়েছে। বুঝতে পারলাম কি? জি স্যার, আলহামদুলিল্লাহ। চলে আসি পরের বাক্যে। জাইনাব কাইফা হুজুর, হালু। কথা ছিল, প্রশ্ন ছিল। জি এখানে বলেন যে প্লিজ। তিনি গিয়েছেন, এটা তো মহিলা না? না, আসলে প্রশ্ন করলো যে ওই তার সাথে কে গিয়েছেন। তাহলে এখন এই যাওয়াটা হলো ইব্রাহিমের যাওয়া। দেখেন, জাহাবা মা হা তার সাথে গিয়েছে, আখু না আমাদের ভাই ইব্রাহিমও। তাহলে এই যাওয়াটা দিয়ে কাকে নির্দেশ করতেছে? আমাদের ভাই ইব্রাহিমকে না? জি, তাহলে কথাটা এভাবে হবে, তিনি গিয়েছেন আমাদের ভাই ইব্রাহিম সাথে, মানে মানে আহ, ব্যাপারটা আসলে আক্ষরিক অর্থ এরকম হবে না। আমাদের ভাই ইব্রাহিম গিয়েছে তার সাথে, আমাদের ভাই ইব্রাহিম গিয়েছে তার সাথে, এটা হবে বাংলা। এই গিয়েছেটা ইব্রাহিমের সাথে যুক্ত হবে। এক্স্যাক্টলি। ঠিক এখানে আছে। হা, এই হা হচ্ছে তার, সেটা হচ্ছে স্ত্রী, আর জাহাবার সাথে যে সে গিয়েছে সেটা হলো ইব্রাহিম। জি, ওকে, তারপরের বাক্য। জাইনাব কাইফা কাইফা হালু
কুন্না কাইফা হালুকুন্না তোমরা কেমন আছো? আছো। মাশাআল্লাহ, এখান থেকে হার সাথে কুন্না আসছে, কাইফা হালুকুন্না। জি, তারপরে ইহদাহুন্না তাদের একজন, তাদের একজন। ন- নাহনু নাহ- বিখাইরিন বিখাইরিন ওয়ালহামদুলিল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ। নাহনু আমরা ভালো আছি এবং 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 আল্লাহর সকল জন্য আল্লাহর প্রশংসা। প্রশংসা, সকল প্রশংসা সকল আল্লাহর। প্রশ্নটা আল্লাহর জন্য। সকল জি। প্রশংসা আল্লাহর জন্য। তারপরে জাইনাব জাইনাব ফি আইয়িন মাদ্রাসাতিন আনতুন্না আইয়িন না আইয়িন, একটা সিঙ্গেল হারাকা। আইয়ে জি, কোন আইয়ি শব্দটা অলওয়েজ মুদাফ, এই জন্য তানবিন হতেই পারবে না। তার আইয়ি আগের মাদ- শব্দে সরি আগের শব্দে আলহামদুলিল্লাহি, তাহলে এই যে সকল প্রশংসা আল্লাহর জন্য, জন্য কথাটা কি দিয়ে হচ্ছে? এই ওই যে ওয়াল লিল্লাহ, লাম লাম লিল্লাহি, ওখানে লি আছে ও আর আল্লাহি আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পর্যন্ত। জি আলহামদুলিল্লাহ। ওকে, পরেরটা হলো ফি আইয়ে মাদ্রাসাতিন, কোন স্কুলে, আনতুন্না তোমরা, মানে তোমরা কোন স্কুলে। জি, তোমরা তারপরে কোন স্কুল? কোন বিদ্যালয়, ইহদাহুন্না তাদের একজন। তাদের একজন। নাহনু ফিল নাহনু মাদ্রাসাতিল ফিল মুতাওয়াসসাত মাদ্রাসাতিল মুতাওয়াসসিতাতু। মুতাসিত তু কেন হলো? শেষের দুটো শব্দের সম্পর্ক কি? উত্ততি হবে। জি জি, উত্ততি। মানত নাথ, মানত নাথ, এটা মানত নাথ। জি, আর ফি আছে এর জন্য এর কারণে মাদ্রাসাটি ইসম মাজরুর হয়েছে। মাদ্রাসাতি হচ্ছে, আবার মাদ্রাসাতি আর মুতাওয়াসসিতাতি এটা হচ্ছে মানত নাথ। যে এই জন্য ওটা নাথ মানে মাজরুর হবে। তাহলে অর্থ কি হলো? আমরা মাধ্যমিক বিদ্যালয়ে। মাশাআল্লাহ। তারপর জাইনাবু জাইনাব মা আ মাতা ইকতাবার কুন্না ইবারুকুন্না, ইকতিবারুকুন্না তোমাদের পরীক্ষা কবে? পরীক্ষা কখন? কখন? কখন। জি, ওকে আলহামদুলিল্লাহ। তারপরে না তাদের একজন। ইহদাহুন্না তাদের একজন। পারুনা ইকতিবারুনা বাদা শাহরিন অর্থ আমাদের পরীক্ষা আমাদের পরীক্ষা এই মাসে, এক মাস পরে। সপ্তাহ পরে। এক মাস মাস পরে। পরে। এক শাহরিন কি সপ্তাহ না? না, এক মাস। 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 শাহরুন হলো মাস, উসবুউন হলো সপ্তাহ, ইয়াউমুন হলো দিন। তার মানে বাদা শাহরিন মানে এক মাস পরে। জি। তারপরে জাইনাব জাইনাব জাহাবতুন্না ইলাল মাদ্রাসাতি আল যাহাবতুন্না ইয়াউমি ইলাল মাদ্রাসাতিল আল ইয়াউম। ইয়াউমি তোমরা কি গিয়েছো বিদ্যালয়ে আজকে? তোমরা কি আজ বিদ্যালয়ে গিয়েছো? জি, তারপরে ইহদাহুন্না তাদের একজন। নাআম হ্যাঁ। জাহাবনা যাহাবনা ওরা ওয়ারাজানা ওরা জানা অর্থ কি? আমরা গিয়েছি আমরা গিয়েছিলাম আমরা এবং গিয়েছিলাম ফিরে এবং এসেছি। ফিরে আমরা এই এসেছি। ক্ষেত্রে না এই ক্ষেত্রে আমরা ফিরে এসেছি। এই ক্ষেত্রে এবং ফিরে এসেছি। গিয়েছিলামটা বেশি সুন্দর হয়, যেহেতু ওরা অলরেডি চলে আসছে। এই জন্য আগের বাক্যের অর্থ করা উচিত ছিল আ জাহাবতুন্না তোমরা কি গিয়েছিলে, ইলাল মাদ্রাসাতি স্কুলে, আলিয়ামাস তোমরা কি আজ স্কুলে গিয়েছিলে বা বিদ্যালয়ে গিয়েছিলে। ইহদাহুন্না তাদের একজন নাম হা, জাহাব না আমরা গিয়েছিলাম, ওয়ারাজা না এবং আমরা ফিরে এসেছি। দেখুন তো কোনো কনফিউশন আছে কিনা।
জি না স্যার, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার 20 নম্বরে চলে আসি, কয়েকটা প্রশ্ন আছে। 1 নম্বর কোশ্চেন, মান মান আনতুম, আনতুন্না, তোমরা কারা? তোমরা কারা? তোমরা কারা? 2 নম্বর কোশ্চেনটা পড়ুন। আইনা উম্মুকুন্না, আইনা উম্মুকুন্না, তোমাদের মা না, কোথায়? তোমাদের স্যার মা এগুলোর উত্তর কোথায়? করবো না? হ্যাঁ, উত্তর কি তুমি বের করেছো? জি, আচ্ছা, তাহলে বলেন মান আনতুন্না, তার উত্তর কি হবে? নাহনু নাহনু বিনাত বানাতু শাইখিন শাই- আব্বাসিন। শাইখিন মাশাআল্লাহ। শাইখি আব্বাসিন। শাইখু না শাইখি? জি, নাহনু শাইখি বানাত শাইখি, অর্থাৎ বানাতুটা হলো মুদাফ, শাইখি মুদাফ ইলাইহি। আবার শাইখি মুবদাল, আব্বাসিন বাদাল, কারণ যিনি শাইখ তিনি আব্বাস নাকি? জি, এবার 2 নাম্বার, আইনা আই উম্মুকুন্না, তোমাদের তোমাদের মা কোথায়? কি হবে উত্তর? হিয়া হিয়া ফির রিয়াদি, তিনি আনা রিয়াদি। রিয়াদি, মাশাআল্লাহ। তিনি এখন রিয়াদে। তারপরে আইনা বাইতুকুন্না, বাইতুকুন্না, তোমাদের বাড়ি কোথায়? ওকে, কোথায় ছিল বাড়ি ওদের? এই বাইতুকুন্না, উত্তরটা তো ছিল না। তাহলে হ্যাঁ, একটু উত্তর দিলেই হবে। বাইতু না, বাইতুকুন্না তারপরে বাইতু না বাড়ি আমাদের বাড়ি। অর্থাৎ কোশ্চেন যদি সেকেন্ড পার্সনে উত্তর হয় ফার্স্ট পার্সনে, জিজ্ঞেস করলো তোমাদের বাড়ি কোথায়, তাহলে বাংলায় কি বলবো? আমাদের বাড়ি, তাই বলবো না? জি, বাইতুকুন্না, বাইত শুধু বাইতু, বাইতু না বাইতুনা, আমাদের বাড়ি। বাইতুনা, জি, এখন জায়গা বলতে হবে। করিবুল মিলাল মাতোয়ারি, এয়ারপোর্টের কাছে। করিবুল মিনাল মাতারি, এয়ারপোর্টের কাছে। জি, আমরা অন্য অনেক উত্তর দিতে পারি। হ্যাঁ, জি। তারপরে 4 নম্বর কোশ্চেন, আইনা আইনা আখওয়াকুন্না, আখুকুন্না, তোমাদের ভাই কোথায়? তোমাদের ভাই কোথায়? উত্তর এটাও নাই কিন্তু ওর মধ্যে, একটা উত্তর দিলেই হবে আর কি। জাহাবা মাআ উম্মু উম্মুনা ইব জাহাবা ইলা রিয়াদি, হিয়া ফি রিয়াদি। ওকে, তারপর 5 নাম্বার, আইনা মুদাররিসাতুকুন্না, আইনা মাদাররিসাতুন্না, তোমাদের বিদ্যালয় কোথায়? ওকে, তোমাদের মুদারিস তো শিক্ষিকা। মাদ্রাসাতু কুন্না। এটা মাদ্রাসা, কুকুর না, তোমাদের স্কুল জি, কোথায় বা তোমাদের বিদ্যালয় কোথায়? উত্তর কি ছিল ভিতরে? মনে হয় না। না, জি না উস্তাদ। নিজে থেকে একটা উত্তর বললেই হবে। মাদ্রাসাতু সাতুনা কারিবাতুন মিনাল বাইতি, মাদ্রাসাতু না করিবাতুন মিনাল বাইতি, হতে পারে, স্কুলটা বাড়ির কাছে। তারপরে তারপরে কোশ্চেন, আজাহাবতুন্না ইলাল মাদ্রাসাতিল ইয়াউমি। আজাহাতুনা ইলাল মাদ্রাসাতি ইয়াউমি, আর আজ, ইয়াওমা, ইয়াওমা সময় সবসময় মানসুখ হয়। ইয়াউম, জি, তাহলে অর্থ করেন। তোমরা কি আজ গিয়েছো বিদ্যালয়ে? তোমরা কি আজ বিদ্যালয়ে গিয়েছো? তোমাকে গেছো বিদ্যালয়ে। তাহলে প্রশ্ন হলো তোমরা কি আজকে স্কুলে গিয়েছিলে? তাহলে ওরা বলছিল নাম, জাহাব না, আমরা গিয়েছিলাম, তাই না? না, নাম, হ্যাঁ। এবং ফিরে এসেছে।
অত ওয়া জানতে চাই কিন্তু জিজ্ঞেস করতে তোমরা কি গিয়েছিলে, জানতে চাইনি তুমি ফিরে আসছো কিনা, জি বললে বলতে ওয়ার পারেন। পরজা না, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এর সাথে আমাদের দার্স 2 শেষ হয়ে গেল। আমরা চলে যাব দার্স 3 ইনশাআল্লাহ। প্রথমে দার্স 3 শব্দগুলো একটু দেখে নেই। বাম পাশে আছে নাহরুন, নাহরুন মানে হলো নদী, বাহরুন হলো সাগর, এর পাশে ফুন্দুকুন হোটেল, তয়রাতুন হলো প্লেন, শারিকাতুন হলো কোম্পানি, মুদিরুশ শারিকাতি কোম্পানির পরিচালক। অর্থাৎ মুদির শব্দটা প্রধানের ক্ষেত্রে ব্যবহার হয়, স্কুল কলেজ হলে প্রিন্সিপাল বা হেড টিচার, আর কোম্পানি হলে পরিচালক। এরপরে রকিসুন সস্তা, সামনে আছে কমিসুন জামা বা বহুবচন হলো কুমসনুন। এরপরে হলো ইয়াবানিয়াতুন মানে জাপানি, সামনে হিমারুন গাধা, তার বহুবচন হলো হুমুরুন অথবা হামিরুন, যে কোনো একটাই মানে করলেই হবে। এরপর লাইন আছে আজালাতুন মানে চাকা, সামনে আছে সাব্বুরাতুন লেখার বোর্ড। এর পাশে ইন্দা মানে কাজ, সরি ঈদুন কাছে, মানে একটা লাইন বাদ পড়ে গেছে। আজালাতুন হলো চাকা, সামনে আছে সাব্বুরাতুন লেখার বোর্ড। ঈদুন হলো ঈদ, রিয়ালুন হলো রিয়াল, সানাতুন হলো বছর, হেইয়ুন এলাকা বা জেলা, মিস্তরাতুন মানে স্কেল, আর রাকআতুন বহুবচন, রাকআতুন মানে রাকাত। দেখুন তো কোনো শব্দের উচ্চারণের সমস্যা আছে কিনা। জি না আলহামদুলিল্লাহ। 2 নম্বর কি আছে, আরবিতে সকল ইসলামকে 2 ভাগে ভাগ করে, একটা আকিল বুদ্ধিমত্তা সম্পন্ন, একটা গয়রু আকিল বুদ্ধিমত্তাহীন। এই বুদ্ধিমত্তা সম্পন্নের মধ্যে কারা পড়ে, মানুষ পড়ে, জিন পড়ে, মালাইকা বা ফেরেশতা পড়ে। এর বাইরে যারা, সবগুলোকে গয়রু আকিল বুদ্ধিহীন হিসেবে বিবেচনা করা হয়। তবে মানুষও যদি তার বুদ্ধি বিবেচনার কাজে না লাগে, আল্লাহ কিন্তু তাকেও পশুর মতোই বলেছেন, বুদ্ধিহীন ক্যাটাগরি আর কি। তাদের চোখ আছে তারা দেখে না, তাদের হাত আছে তারা, মানে তাদের কান আছে তারা শোনে না, তাদের অন্তঃকরণ বা অন্তর আছে কিন্তু চিন্তা করে না, তারা পশুর মতো। এরপর বলছে না না, তারা পশুর চেয়ে নিকৃষ্ট। তাহলে আমরা দেখলাম যে সকল ইসলামকে জ্ঞানের ভিত্তিতে কয় ভাগে ভাগ করে, 2 ভাগে। একটা আকিল আর একটা গয়রু আকিল। গয়রু। এবার কি বলছে, গয়রু আকিল ইসলাম গুলো যখন বহুবচন হয় তখন তাদের সাপেক্ষে দমির, ইসমে ইশারা, নাত, মুবদাল, খবর, ফিয়াল, অর্থাৎ তার সাপেক্ষে যত শব্দই হোক না কেন একবচন স্ত্রীবাচক রূপের হবে, অর্থাৎ একবচন স্ত্রীবাচক রূপ। অর্থাৎ গয়রু আকিল বহুবচন ইসলাম একবচন স্ত্রীবাচক হিসেবে বিবেচিত হয়। অর্থাৎ গয়রু আকিলটা যখন বহুবচন হবে তাদেরকে আমরা বিবেচনা করব একবচন মুয়ান্নাস, একজন মহিলার সমকক্ষ, তার সাপেক্ষে অন্যান্য শব্দগুলো হবে। আর এই পদ্ধতিটা সংক্ষেপে মনে রাখার কৌশল হলো কুল্লু জামা মুয়ান্নাস, অর্থাৎ সকল বহুবচন মিলিয়ে একজন মহিলার সমকক্ষতা পায়। কুল্লু জামা মুয়ান্নাস সাথে আমরা যোগ করতে পারি লি গয়রি আকিল। উদাহরণ দেখলে বুঝতে পারবেন আরো। প্রথমে আকিলের উদাহরণ আছে, হাজা তলিবুন জাদিদুন, ইনি একজন নতুন ছাত্র। যদি বহুবচন করি হাজা বে হা উলাই, তলিবুন থেকে তুল্লাবুন, জাদিদুন থেকে জুদুতুন, তাহলে হা উলাই জুদুদুন
তুল্লাবুন জুদুদুন বহুবচন হলো, এরা নতুন ছাত্র। ঠিক তার নিচেই দেখেন হাজা কিতাবুন জাদিদুন, এই একই প্যাটার্নের বাক্য। এটা একটা নতুন বই, কিন্তু যখনই এই কিতাবুনকে বহুবচন কুতুবুন করব, এটা যেহেতু মানুষও নয়, জিনও নয়, ফেরেশতাও নয়, গয়রু আকিল, তখন তার রেসপেক্টিভ শব্দগুলো হবে একবচন মুয়ান্নাস। যেমন যখন আমরা কিতাবুনকে কুতুবুন করলাম, তখন হাজাটা হাউলাই হবে না, হবে হাজিহি। জাদিদুনটা জুনুদুন হবে না, জাদিদাতুন। এই কুতুবুনটা আমরা বিবেচনা করব একবচন মুয়ান্নাস, একবচন মুয়ান্নাস। এই জন্য তার রেসপেক্টিভ শব্দগুলো হবে একবচন মুয়ান্নাসের মতো। ঠিক পরের ওই উদাহরণের এক্সটেনশন একবার প্রথম লাইনে আবার চলে যাই। পর আছে হুয়া সগীরুন, ইহা ছোট। বহুবচন করলে হুয়া হয় হুম, সগীরুন হয় সিগারুন, ইহা ছোট। ঠিক নিচে যখন বইয়ের ক্ষেত্রে বললাম হুয়া সগীরুন, ইহা ছোট, এই হুয়াটা যেহেতু বইকে অ্যাড্রেস করে, যখন কুতুবুন হবে এটা যেহেতু মানে একবচন মুয়ান্নাস হিসেবে বিবেচিত, এই জন্য তার রেসপেক্টিভ ডমিনটা হবে হিয়া, হুম নয়। তাই সগীরুন হয়ে যাবে সগীরাতুন। দেখুন তো বুঝতে পারলেন কিনা বিষয়টা? অর্থাৎ কোন ইসলাম যদি গয়রু আকিল হয়, মানুষ জিন ফেরেশতা ছাড়া হয়, তারা যখন বহুবচন হবে, বহুবচন করা হবে, তখন তাকে বিবেচনা করাবে একবচন মুয়ান্নাস, অর্থাৎ একজন মহিলা সমকক্ষ। তাই তার রেসপেক্টিভ সবগুলো শব্দ হবে সেই একবচন মুয়ান্নাসের মতো। দেখুন তো আপনার মাথায় ঢুকলো কিনা বিষয়টা? জাদিদুন জাদিদাতুন। এখানে কুতুবুন, এটা এটা কি একবচন হলো? না, বহুবচন। অর্থাৎ বহুবচন। গয়রু আকিল শব্দ যদি বহুবচন হয়, তখন আপনি তাকে বিবেচনা করবেন একবচন মুয়ান্নাসের সমকক্ষ, একজন মহিলার সমকক্ষ। অর্থাৎ ধরে নেবেন সে একটা একবচন মুয়ান্নাস শব্দ, তখন তার সাপেক্ষে যে শব্দগুলো যেরকম ভাবে হবে সেইভাবে হবে ও একবচন আচ্ছা, মুয়ান্নাস। তার সাপেক্ষে শব্দগুলোকে মুয়ান্নাস হিসেবে ধরবো, জি, একবচন। আমরা জাদিদাতুন। এই সবগুলো এক্সাম্পল এখানে না দেখে প্র্যাকটিক্যালি আসি। দেখেন 3 নাম্বার উদাহরণ অনুযায়ী নিচের বাক্যগুলোর খবরগুলোকে বহুবচন করো। যেমন হাজা বাইতুন, এটি একটা বাড়ি। বাইতুন শব্দটা কি আকিল না গয়রু আকিল? গয়রু আকিল। গয়রু গয়রু আকিল। এবার বাইতুনকে যখন আমরা বুয়ুতুন করব, তার রেসপেক্ট শব্দটা হয়ে যাবে হাজিহি, যেহেতু সে বিবেচনা হবে একবচন মুয়ান্নাসের মতো, মানে একজন মহিলার সমকক্ষ। কি উদাহরণটা বুঝতে পারলেন কিনা? হাজিহি বুয়ুতুন। হ্যাঁ, বুয়ুতুন যখন বহুবচন হয়েছে, তার সাপেক্ষের শব্দটা একবচন মুয়ান্নাস। আচ্ছা, আর কিছু সলভ করেন। এবার 1 নাম্বার করুন। স্যার এটার একটু বাংলাটা বলবেন? যেমন হাজা বাইতুন, হ্যাঁ, এইটা একটা বাড়ি। এটি একটি বাড়ি। জি, এবার আর যখন বহুবচন করলাম বাংলা হাজি বহুবচনটা বুয়ুতুন, হলে কি বলতে চাইতাম? বহুবচনের বাংলা করেন হাজি বুয়ুতুন, এইগুলো বাড়ি। যেহেতু বাংলাতে এরকম কোনো ধারণা নাই, বাংলায় অনুবাদ করতে হবে বাংলার মতো করে। এবার 1 নাম্বার করুন। হাজা হাজা নাজমুন। নাজমুন। ওকে, অর্থ? এটি একটি এটি একটি তারা। তারা। এবারে বহুবচন করেন। হাজিহি নুজুমুন। ওকে, তাহলে বহুবচন করলে কি হলো তাহলে এটা? হাজিহি নুজুমুন। অর্থ? হাজিহি নুজুম, এইগুলি এগুলি তারা। 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 ওকে, 2 নাম্বার। হাজা দারসুন।
এবার দার্সুন কি বহুবচন করেন? দার্সুন মানে কি জানি? হাযিহি দার্সুন দুরুসুন। হাজিহি দুরুসুন। যখন বহুবচন হবে দুরুসুন তখন সে আবার এক বছর মন্না হিসেবে বিবেচিত হবে। এই জন্য হয়েছে হাজি দুরুসুন। এবার 3 নম্বর পড়ুন। হাজা কালামুন। কালামুন হাজা কালামুন। অর্থ এটি একটি কলম। এটি একটি কলম। বহুবচন করেন। হাজি প্রথমে হাযিহি আকলামুন। হাজি হবে এক বছর মুয়ান্নাস। হাজিহি আকলামুন। হাজি আকলামুন। জি। অর্থ এগুলো কলম। মাশাআল্লাহ। এবার 4 নম্বরটা পড়ুন। হাজা বাবুন। হাজা বাবুন। এটি একটি দরজা। এটি একটি বাড়ি। না, দরজা। বাবুন মানে আচ্ছা দরজা। আচ্ছা। জি, এটি একটি দরজা। এবার বহুবচন করেন। হাজিহি 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 হাযিহি বাবুন আবওয়াবুন। আবু মাশাআল্লাহ। বাবুনের বহুবচন আবওয়াবুন। আবু আবুন। জি, এগুলো দরজা। এগুলো দরজা। তখন হাজা হয়ে গেল হাজি। এবার 5 নাম্বার। হাজা নাহরুন। হাজা নাহরুন। নদী। এটি একটি নদী। এটি একটি নদী। এবার বহুবচন করেন। হাজিহি নদীর বহুবচন। হাযিহি আনহারুন। হাজিহি আনহারুন। এগুলো নদী। এরকম হবে। জি জি। বাংলাতে তো কোনো এরকম ধারণা নাই, সুতরাং স্বাভাবিক বহুবচন করতে হবে বাংলা ইংলিশে। এইগুলো নদী। তারপরে এগুলো হাজা জাবালুন। হাযা জাবালুন। হাজা জাবালুন। ও এটি একটি পাহাড়। এটি একটি পাহাড়। বহুবচন করেন। হুজুর, এইটি হাজিহি একটি পাহাড় হবে না এইটি পাহাড় হবে? এইটি একটি পাহাড়। এটি একটি পাহাড়। তাহলে আল যুক্ত হলো না যে? একটি বলছি, আলজুগুলো তো হলো পাহাড়টি হয়ে যেত। জি জি। দিস ইজ আ হিল। এইটি একটি পাহাড়। এটি একটি পাহাড়। এবার বহুবচন করেন। হাজিহি জিবালুন। হাজিহি জিবা অর্থ এগুলো জিবালুন পাহাড়। এগুলো পাহাড়। মাশাআল্লাহ। তারপরে হাজা কালবুন। হাজা কালবুন। অর্থ এটি কুকুর। এটি একটি কুকুর। এটি একটি কুকুর। এবার যদি বহুবচন করেন তাহলে কি হবে? এটা হবে হলো গিয়ে হাউলা ই, তাই না? কেন? হাযিহি কিলাবুন। হাজি 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 কেলাবুন। এগুলো কুকুর। মাশাআল্লাহ। তারপরে তাহলে হাজা প্রথমে যে বাহরুন। উদাহরণ হুজুর ওইটা যে বললেন প্রাণীর জন্য একরকম। না না, মানে আকিল বুদ্ধিমানের জন্য। তো বুদ্ধিমান আকিলের মধ্যে কারা পড়ে? মানুষ পড়ে, জিন পড়ে এবং ফেরেশতা পড়ে। এই 3টা ক্যাটাগরি, আর সব গয়র আকিল। ও আচ্ছা। মানুষ। সেক্ষেত্রে উস্তাদ শিশুদের ক্ষেত্রেও তো গড়ে আকিল হবে। শিশুরা তো মানুষ, তাই না? এটা শিশুদের মধ্যে ক্ষেত্রে প্রযোজ্য না। জি। জি। তারপরে হাজা হাজা বাহরুন। হাজা বাহরুন বাহর। হাজা বাহরুন। সাগর। এটি একটি সাগর। ওকে। এটি সাগর।
জি। হ্যাঁ, বাহরুন মানে সাগর। হাজিহি বিহারুন। হাজিহি বিহারুন। এগুলো সাগর। এগুলো সাগর। জি 9 নম্বর হাজা কিতাবুন। এটি একটি বই। হাজা কিতাবুন, এটি একটি বই। হ্যাঁ, বহুবচন করেন। হাজিহি হাজিহি কুতুবুন, হাজিহি কুতুবুন। কুতুবুন। অর্থ এগুলো বই। এগুলো বই। এইগুলো বই। মাশাআল্লাহ। তারপর হাজা হাজা হিমারুন। হিমারুন। অর্থ হিমারুন। হিমারুন এটি একটি গাধা। গাধা। এটি একটি 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 গাধা। 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 বহুবচন করেন। হাজিহি হুমুরুন। হাজিহি হুমুরুন। হাজি হুমুরুন বা হিমারুন মানে হামিরুন দুটোই হতে পারে। হামিরুন। জি, দুটোই বহুবচনের। হামিরুন হুমুরুন। হাজিহি হিমারুন। হিমারুন তো এক বচন। হুমুরুন জি হুমুরুন হাজিহি হামিরুন। হুমুরুন হামিরুন। জি, এই দুটো হতে পারে। আমি তারপরে 11 তারপরে নম্বর হাজা সারিরুন। এটি একটি এটি একটি গাড়ি। এটা একটি না। খাট। খাট। সারিরুন। হাজা একটি খাট। সারির, এটি একটি খাট। ওকে, বহুবচন করলে কি হবে? হাজিহি হাজিহি সুরুরুন। হাজিহি সুরুরুন। সুরুরুন। এগুলো এগুলো খাট। এগুলো খাট। তারপরে 12 নম্বর 12 নম্বর হাজা দাফতারুন। হাজা এটি একটি দাফতারুন। টেবিল নাকি খাতা? কারণ খাতা। হাজা দাফতারুন, এটি একটি খাতা। জি, এটি একটি তারপর খাতা। এটি একটি খাতা। হাজিহি দাফাতিরুন। হাজিহি দাফাতিরু। অর্থ এগুলো এইগুলো খাট। খাতা। এগুলো খাতা। এগুলো খাতা। এগুলো মাশাআল্লাহ। খাতা। তারপর হাজা হাজিহি কিতাবুন। এটি একটি টেবিল। এটি একটি টেবিল। একটি টেবিল। বহুবচন করেন। হাজা হাজা হাজিহি মাকাতিব। মাকাতিবু। হাজিহি মাকাতি। মাকাতিবু। মাশাআল্লাহ। অর্থ এইগুলো এগুলো টেবিল। এগুলো টেবিল। টেবিল। তারপর হাজা ফুন্দুক। হাজা হাজা ফুন্দুকুন। দুকুন। অর্থ এটি একটি ফুন্দুকুনের হোটেল। এটি এটি একটি হোটেল। হোটেল। তারপর বহুবচন করেন। হাজিহি হাজিহি ফানাদিকু। হাজিহি ফানাদিক। মাশাআল্লাহ। এগুলো হোটেল। এগুলো হোটেল। 15 নম্বর হাজা হাজিহি সাআতুন। হাজিহি সাআতুন। এটি একটি ঘড়ি। এটি একটি ঘড়ি। একটি ঘড়ি। বহুবচন করলে হাজিহি সাআতুন। অর্থ সাইয়ারাতুন। এগুলো ঘড়ি। এগুলো ঘড়ি। এটা সাইরাতুন সাআতুন। সাআতুন। এখানে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে হাজির কোনো পরিবর্তন হয়নি, কিন্তু দুটো হাজির কি একই মানের? প্রথম না। হাজিরটা হয়েছে 1 বছর মুয়ান্নাসের জন্য, আর দ্বিতীয় হাজিরটা হয়েছে কুল্লু জমা মুয়ান্নাসের জন্য, তাই না? জি। তারপরে হাজা সাইয়ারাতুন। হাজা হাজিহি সাইয়ারাতুন। হাজিহি সাইয়ারাতুন। হাজিহি সাইয়াতুন। সাইয়ারাতুন। এটি একটি গাড়ি। ওকে, বহুবচন করেন। হাজিহি হাজিহি সাইয়ারাতুন। সাইয়ারাতুন। অর্থ এগুলো বাড়ি। এগুলো গাড়ি। এবার 18 আর নম্বর ওইটা আরেকটা বলেন তো, প্রথমটা কিসের জন্য হয়েছিল?
ওই যে বললেন যে পরেরটা হাজি কুল্লু সাইয়ারাতুন, এটা তো স্বাভাবিক নিয়ম। সাইয়ারাতুন এক বছর মুয়ান্নাস না, জি স্বাভাবিক নিয়মে। যখন আপনি সাইয়ারাতুন করলেন তখন মানে মানে গয়রু আকিল বহুবচন হলো, তাহলে জি কুল্লু জমা মুয়ান্নাসের সূত্র অনুযায়ী সে আবার এক বছর মুয়ান্নাস হিসেবে বিবেচিত হবে। সেই সাপেক্ষে পরবর্তী মানে পরিবর্তনটা হয়েছে। জি মানে হাজি হিটের ঠিক থাকবে, শুধু ওইটার বহুবচনটা চেঞ্জ করতে হবে। জি, আসলে হাজি তো ঠিক থাকে না, দুই হাজির মানের মধ্যে পার্থক্য আছে না। এটি একটি সাইয়ারাতুন। ঘড়ি, এগুলো ঘড়ি। জি স্যার। জি, তারপর আসেন 17 নম্বর। হাজিহি তাইরাতুন। হাজি তাইরাতুন। তো ইরাতুন। এটি একটি প্লেন। এবার বহুবচন করেন। হাজা, হাজিহি হাজিহি তাইরাতুন। তাইরাতুন। এগুলো প্লেন। এগুলো প্লেন। তারপর তারপরে তিলকা যালিকা সাইয়ারাতুন। নাজমুন। সামনে আছে 18 নম্বর। জালিকা, যালিকা নাজমুন। যালিকা নাজমুন। জালিকা ওইটি নাজমুন। একটি তারা। জালিকা নাজমুন একটি একটি তার। ওইটি একটি তারা। ওইটি একটি তারা। ওইটি না ওইটি। ওইটি হ্যাঁ, ওইটি ওইটি। এবার ওইটি একটি বহুবচন তার। করেন। তিলকা তিলকা নুজুমুন। তিলকা তিলকা নুজুম। তিলকা নাজুম। ওইগুলো মাশাআল্লাহ। তারা, তারা। এগুলো তারা। ওইগুলো তারা। হুম। তারপরে তারপরে 19 একটা আছে তিলকা তিলকা সাইয়ারাতুন। সাইয়ারাতুন। তিলকা তিলকা সাইয়ারাতুন। সাইয়ারাতুন। ওইটি একটি গাড়ি। আলহামদুলিল্লাহ, তাহলে কি দাঁড়াইলো? তিলকা মানুষ সাইয়ারাতুন। এর বাইরে তিলকা যত ইসম আছে, সাইয়ারাতুন। মানুষ জিন ফিরিস্তা এর বাইরে যত ইসম আছে সবগুলো গয়রু আকিল হিসেবে বিবেচিত, তাই তো? জি এই শব্দগুলো যখন আমরা বহুবচন করবো তার রেসপেক্টিভ শব্দগুলো হবে সব এক বচন মুয়ান্নাস। কি মাথায় ঢুকলো? জি স্যার। আলহামদুলিল্লাহ। এবার শূন্যস্থান পূরণ করতে বলছে বুঝে বুঝে। হাজা, হাজি, হাউলাই, 1 নম্বর দেখেন তো কি হবে। হাযা রাজুলুন। হাযা রাজুলুন। যাদের পাশে ব্যক্তিগত কথা হয় বা নয়েজ হয় তার একটু নিজের দায়িত্বে মিউট করবেন। আচ্ছা, তাহলে রজুলুন যেহেতু এক বচন, ওই সূত্রটা শুধু বহু বচনের ক্ষেত্রে। সুতরাং এখন এই এক বচন হওয়ার পরে আমি চিন্তা করবো তাহলে আহ মানে কোনটা বসাবো। পুরুষবাচক হলে পুরুষবাচক, স্ত্রীবাচক হলে স্ত্রীবাচক। তো বহু বচন হলে চিন্তা করবো যদি আকিল হয় তাহলে হাউলাই, আর গয়রু আকিল হলে হাজিহি। দেখুন তো 1 নম্বরে কি বসবে। হাযা রাজুলুন। আজ রজুলুন অর্থ এটি একটি ইনি তারা। একজন পুরুষ। তো ইনি রজুলুন একজন মানে পুরুষ। সরি, আমি একজন পুরুষ। 2 নম্বর হাউলাই রিজালুন। হাউলাই রিজালুন। হাউলাই রিজালুন। ওনারা পুরুষ। এনারা পুরুষ। এনারা পুরুষ। এবার ইনারা। আসেন 3 নম্বর কালবুন। হাজা হাযা কালবুন। কালবুন। হাযা কালবুন। হাজিহি এটি একটি কিলাব। কুকুর। হাযিহি কিলাবুন। হাযিহি কিলাবুন। অর্থ এগুলো কুকুর। এইগুলো কুকুর। মাশাআল্লাহ। তারপরে 5 নাম্বার হাযিহি দুরুসুন। হাউলাই দুরুসুন। হাযিহি দুরুসুন। অর্থ হাযিহি দুরুসুন। এগুলো দার্স। এগুলো দার্স। জি, তারপরে হাউলাই মুদাররিসুনা। হাউলাই মুদাররিসুনা। এগুলো শিক্ষক। এগুলো শিক্ষক।
তাহলে কি হলো? এগুলো শিক্ষক। হাউলাই মুদারিসুনা, তাই তো? জি। ওকে, এনারা শিক্ষক। তারপরে 7 নাম্বার হাউলাই হাউলাই আখরুতি আখাওয়াতি। আখাওয়াতি আখাওয়াতি হাউলাই ওনারা আমার বোন। ওনারা আমার বোন, মাশাআল্লাহ। এবার 8 নাম্বার দেখেন তো কি হবে? হাযিহি আকলামুন। অর্থ এগুলো কলম। তারপরে 9 নম্বর হাযা কিতাবুন কিতাবুন। অর্থ কি হলো? এটি একটি বই। এটি একটি বই, মাশাআল্লাহ, এক বছর সব স্বাভাবিক নিয়ম। তারপরে হাযিহি সাইয়্যারাতুন হাযিহি সাইয়্যারাত। অর্থ এগুলো গাড়ি। এগুলো গাড়ি, মাশাআল্লাহ। তারপর হাযিহি সাইয়্যারাতুন সাইয়্যারাতুন হাযিহি সাইয়্যারাত। এটি একটি গাড়ি। ঠিক আছে। তারপরে 12 নাম্বার হাযিহি হাযিহি হিমারুন। হিমার। হাযিহি হিমারুন। এগুলো গাধা। হলো হিমার, এক বচন না বহু বচন? বহুবচন। বহুবচন। হলো কি স্যার হিমারুন তো এক বছর। এক বচন? ও এক বচন, এক বচন। তাহলে কি হাযা হবে? হিমারুন। হাযা হিমার, এক বচনে হাযা হাযা জি। হাযা পরে হাযা কিতাবুন। হাযিহি কুতুবুন। হাযিহি কুতুবুন হাযিহি কুতুবুন, অর্থ ও কুতুব। এগুলো বই। এগুলো বই। এইগুলো বই, মাশাআল্লাহ। তারপর 14 নাম্বার হাযিহি হাযিহি হুমুরুন হুমুরুন। হুমুরুন। এগুলো গাধা। এগুলো গাধা। তারপরে 15 নাম্বার আইন মানে কি? আইনুন, চোখ। আইনুন। হাযিহি আইনুন হাযিহি এটা আইন আইন। দিয়ে মুখ, তাই না? অঙ্গ প্রত্যঙ্গ দাপনের কারণে। এবার 16 নাম্বার আইনুন এখানে বহুবচন, এক বচন মুয়ান্নাস। এক বচন মুয়ান্নাস। হাযিহি এই জন্য হাজি হয়েছে, এক বচন মুয়ান্নাস। এক বচন তো স্বাভাবিক নিয়ম, এটা তো শুধু বহু বচনের ক্ষেত্রে কুল্লু জামা মুয়ান্নাসের এই ধারণা। চোখ কি স্ত্রীবাচক শব্দ না? জি। জি। জি স্যার। ও আচ্ছা, জি। দুইটা আছে। এবার 16 নাম্বার হাযিহি তাবিবাতুন তবিবাতুন। হাযিহি তবিবাতুন। ইনি একজন মহিলা মহিলা ডাক্তার। ডাক্তার। মহিলা ডাক্তার। ওকে, এবার 17 নাম্বার হাউলাই হাউলাই তাবিবাতুন তবিবাতুন। হাউলাই এনারা তবিবাতুন। মহিলা এনারা মহিলা ডাক্তার। এনারা মহিলা ডাক্তার। তার মানে এক বচন যখন, তখন স্বাভাবিক নিয়ম। বহু বচনের সময় খেয়াল করবো সে কি আকিল না গৈর আকিল। আকিল হলে সাধারণ, গৈর আকিল হলে তাকে আমরা হিসাব করবো একজন, এক বচন মুয়ান্নাস, একজন মহিলার সমান ধরে, তার সাপেক্ষে শব্দগুলো হবে। একইভাবে জালিকা তিলকা উলাইকাদের নিচে শূন্যস্থান পূরণ করতে হবে 5 নাম্বার। 5-এর 1 দেখুন তো কি হবে? জালিকা তালিবুন জালিকা তালিবুন, অর্থ ওই একজন ওইগুলো ছাত্র। ছাত্র। এগুলো ছাত্র। একজন ছাত্র। উনি একজন ছাত্র। উনি একজন ছাত্র। উনি একজন। জি। 2 নাম্বার
উলাইকাতুল্লাহ তুল্লাবুন মালাইকাতু ওইগুলো ছাত্র। ওনারা ছাত্র, ভালো হয় ওনারা ছাত্র। ওনারা ছাত্র। 3 নাম্বার জালিকা নাজমুন নাজমুন অর্থ। ওইটি একটি তারা। ওইটা একটু তারা 4 নাম্বার উলাইকা নুজুমুন উলাইকা তিলকা নজরুল নাকি নুজুমুন তিলকা নুজুমুন তিলকা নুজুমুন অর্থ। তিলকা নুজুম ওইগুলো তারা। মাশাআল্লাহ। 5 নাম্বার জালিকা বাইতুন যালিকা বাইতুন বিনাতু বিনতুন 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 তিলকা বিনতুন অর্থ। তিলকা বিনতু ওইটি একটি মেয়ে। এটি একটি মেয়ে। 6 নাম্বার উলাইকা উলাইকা বানাতুন বানাতুন অর্থ। ওনারা বোন। মেয়ে। মাশাআল্লাহ। তারপরে 7 নাম্বার তিলকা দাররাজাতুন অর্থ। ওইটি একটি সাইকেল। এটি একটি সাইকেল। মাশাআল্লাহ। 8 নাম্বার তিলকা দাররাজাতুন দাররাজাতুন ও ওইগুলো সাইকেল। এগুলো সাইকেল 9 নাম্বার যালিকা সারিরুন অর্থ। ওইটি একটি খাট। মাশাআল্লাহ। 10 নাম্বার তিলকা সুরুরুন তিলকা সুরুর ওগুলো খাট 11 নাম্বার তিলকা দাজাজাতুন ওইটি একটি মুরগি। ওইটি একটি মুরগি। মাশাআল্লাহ। তারপরে তিলকা মুদাররিসাতুন উনি একজন শিক্ষিকা। 13 নাম্বার উলাইকা মুদাররিসাতুন ওনারা শিক্ষিকা। ওনারা শিক্ষিকা মাশাআল্লাহ। তারপরে উলাইকা হাজ্জুন উলাইকা হাজ্জুন সরি জালিকা হাজ্জুন যালিকা হাজুন উনি একজন হাজি। ওকে। এবার 15 নাম্বার উলাইকা হুজ্জাজুন উলাইকা হুজ্জাতুন অর্থ। ওনারা ওনারা হাজি। এবার 16 নাম্বার যালিকা তিলকা মসজিদুন কেন তিলকা মসজিদুন হবে কেন? এক বছর না? সরি যালিকা মসজিদ জালিকা মসজিদুন যালিকা মসজিদুন ওইটি একটি মসজিদ। ওকে। তারপর তিলকা সাইয়ারাতুন সাইয়ারাতুন এগুলো গাড়ি। কি আইডিয়াটা আপনাদের মাথায় আসলো? গয়রু আকিল যখন বহুবচন হবে তার রেসপেক্টিভ শব্দগুলো হবে এক বচন মুয়ান্নাস, অর্থাৎ তাকে আমরা বিবেচনা করব এক বচন মুয়ান্নাস। আর এই আইডিয়াটাকে আরবিতে বলে কুল্লু জামা মুয়ান্নাস, সবকিছুর সাথে। অর্থাৎ আমাদের যদি গয়রু আকিল হয়, বহুবচন হয়, সেক্ষেত্রে রেসপেক্টিভ শব্দগুলো কি হবে? নির্বাচক একবচন। মাশাআল্লাহ। এইটুকু ভালো করে দেখবেন, যদি কনফিউশন থাকে চিহ্নিত করে রাখবেন। আগামী ক্লাসে কনফিউশন আলোচনা করে আমরা 6 থেকে শুরু করব ইনশাআল্লাহ। আজকের জন্য বিদায় নেই। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা বিহামদিকা ওয়া আশহাদু আল্লা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।